নতুন বাংলাদেশে একই পৈশাচিক দৃশ্য। ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর এস আলমের দালালি করে পুলিশের নির্বিচার গুলিবর্ষণ। 50 জন তৌহিদি জনতা রক্তে রঞ্জিত। যারা ভাবছেন টাকা আর পেশি শক্তি দিয়ে জামাতের রক্তে গড়া এই প্রতিষ্ঠান দখল করবেন, তারা পরিষ্কার শুনে রাখুন, আপনারা আগুনের সাথে খেলছেন। এই ব্যাংক কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি কোটি মানুষের আস্থার শেষ ঠিকানা। সাবধান, দালালি বন্ধ না করলে এই আগুনেই পুড়ে ছাই হয়ে যাবে আপনাদের মসনদ। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে নেক্কারজনক ষড়যন্ত্র শুরু হয়েছে, তার কলকাঠি নাড়ছে এস আলমের দালাল চক্র। পুলিশের পোশাক পরে যারা আজ গ্রাহকদের উপর হামলা করছে, তারা জনগণের সেবক নয়, তারা এস আলমের ব্যক্তিগত পেটোয়া বাহিনী। মতিঝিলের রাজপথ আজ রক্তাক্ত, আর এই রক্তের দায় বর্তমান সরকারকেই নিতে হবে। মনে রাখবেন, ইসলামী ব্যাংক কোনো সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সিদ্ধান্ত আর হাজারো কর্মীর রক্ত ঘাম দিয়ে গড়া একটি প্রতিষ্ঠান। এর প্রতিটি ইট আর বালুকণায় মিশে আছে লাখো মুমিনের আবেগ। যারা ভাবছেন ভুল পাল্টে বা পুলিশের লাঠিচার্জ করে এই ব্যাংক দখল করবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। জামাত শিবির এই ব্যাংক রক্ষায় আজ জিরো টলারেন্স নীতিতে অটল। এস আলমের কোনো দালাল যদি ব্যাংকের ধারে কাছে ঘেঁষার চেষ্টা করে, তবে পরিস্থিতি হবে ভয়াবহ। আমি স্পষ্ট করে বলছি, কোনো ফ্যাসিস্ট চেয়ারম্যানকে এই ব্যাংকের চেয়ারে বসতে দেওয়া হবে না। যদি কেউ জোর করে ঢোকার চেষ্টা করে, তবে গ্রাহক আর ব্যাংকের কর্মকর্তারা তাকে লাথি দিয়ে বের করে দিতে দ্বিধাবোধ করবে না। পুলিশের পাহারায় দালালি করার দিন শেষ। বিএনপি সরকার আজ এস আলমের ফাঁদে পা দিয়ে নিজেদের পতন ডেকে আনছে। আওয়ামী আমলের সেই টিয়ার সেল, রাবার বুলেট আর জল কামানোর দৃশ্য আমরা ভুলে যাইনি, কিন্তু আজ কেন একই চিত্র দেখতে হচ্ছে? কেন পুলিশের বন্দুক আজ সাধারণ গ্রাহকের বুকের দিকে লক্ষ্য করা? মনে রাখবেন, দেশের অর্থনীতির 30% রেমিটেন্স নিয়ন্ত্রণ করে এই ব্যাংক। একে ধ্বংস করার অর্থ হলো দেশের অর্থনীতিকে ধ্বংস করা। এটি শেখ হাসিনার সেই মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম কারসাজি। এনজিও কর্মীদের দিয়ে যেভাবে আগে অস্থিরতা তৈরি করা হয়েছিল, আজ এস আলমের ভাড়াট্টে গুন্ডাদের দিয়ে মতিঝিলের হোটেলগুলো ভর্তি করা হয়েছে। সরকার যদি এই লুটারদের লাগাম টেনে না ধরে, তবে তারেক রহমানকে 2008 সালের মতো আবারও দেশ ছাড়তে হবে। ইসলামী ব্যাংক ধসে পড়ার মানে হলো এই সরকারের পরাজয়। পরিশেষে একটি কথা, হয় ইসলামী ব্যাংক পূর্ণ গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়াবে, না হয় এই সরকারের পতন অনিবার্য। জামাত এই লড়াইয়ে এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না। সুদমুক্ত অর্থনীতি রক্ষা করতে যদি জীবন দিতে হয়, তবে শহীদ হতে রাজি তৌহিদি জনতা। প্রতিটি শাখা পাহারা দিন, দালালদের রুখে দিন। মনে রাখবেন, জীবন দেব কিন্তু ইসলামী ব্যাংক দেব না। আল্লাহ হাফেজ।